নমস্কার বন্ধুরা, আজ আমি শেখাবো যে কিভাবে বাড়িতে এই যে থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়, সঠিক পদ্ধতিতে জ্বর মাপা। এগুলো হচ্ছে এখন ডিজিটাল থার্মোমিটার। এগুলো আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই আছে, আর যদি না থাকে এগুলো 120-150 এরকম দাম, তাই তো 120-150 এরকম দাম। এগুলো কিনে রাখা অবশ্য জরুরি, কারণ বেশিরভাগ বাড়িতে কিন্তু আমাদের ছোট বাচ্চারা থাকে, আর যখন তখন আমাদের এমার্জেন্সি কিন্তু এটা প্রয়োজন পড়ে। এমনকি ডাক্তারবাবুদের দেখাতে গেলেও কিন্তু তারা বলেন যে কতটা জ্বর সারাদিনে মেপেছেন, কোন সময় কত জ্বর ছিল, এটা জানতে চান। ঠিক আছে, তো আমি এখন এটা শেখাবো। কি মাম্মা, আমিও শিখবো। ঠিক আছে, তো এর ওপরেই আমি শেখাচ্ছি, ওরও শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এই থার্মোমিটার দিয়ে জ্বর মাপার আগে আমাদের জানতে হবে যে সঠিক আমাদের শরীরের তাপমাত্রা কত। আর সবার আগে জানতে হবে যে জ্বর কাকে বলে। জ্বর মানে হচ্ছে যে আমাদের শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায়। তো শরীরের তাপমাত্রা বেড়ে যায় মানে কি, নিশ্চয়ই শরীরে একটা তাপমাত্রা আছে। সবার গায়ে হাতেই যদি আমরা টাচ করে দেখি কিন্তু একটা তাপমাত্রা থাকে, আমরা একবারে শীতল প্রাণী নই। তো আমাদের এই শরীরের তাপমাত্রা নর্মাল কত, যদি আমরা নর্মাল জানি তাহলে অ্যাবনর্মাল জানতে পারবো, আর কতটা বাড়ছে সেটাও বুঝতে পারবো। তাহলে নর্মাল টেম্পারেচার আমাদের কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট। আমাদের মানব শরীরের নর্মাল তাপমাত্রা কত বললাম, 98.6 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট। ঠিক আছে, তাহলে ওইটা যখন থাকবে ওটা মানে কিন্তু জ্বর নয়। এবার ওর থেকে যখন আস্তে আস্তে বাড়তে থাকবে সেই রকম লেভেলেই কিন্তু হবে, মানে একটু জ্বর, তার থেকে বেশি, খুব বেশি জ্বর, এইভাবে বাড়ে। তো আমাদের যেটা জ্বর 100 হলে বলা হয় ওষুধ দিতে। তো অনেক বাচ্চার কি হয়, একটা টেন্ডেন্সি আছে, দেখবেন অনেক বাচ্চার এরকম সমস্যা থাকে যাদের ফিব্রাইল কনভালশন হয়। এক বাচ্চা আছে জ্বর হলেই কিন্তু খিঁচুনি শুরু হয়, তখন বলা হয় যে 100-র বেশি যেন জ্বর বাড়তে দেবে না। 100 হলেই কিন্তু প্যারাসিটামল খাওয়াতে বলে। কারণ অনেক বাচ্চার কি হয় 101, 102 পয়েন্ট এরকম আমরা জ্বর দেখি, তো সেই জ্বরটা কিন্তু তাদের বাড়তে দিতে মানা করে। তো চলো আমরা এবার থার্মোমিটার দিয়ে জ্বর মাপা দেখে নিই। এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, এইটা হচ্ছে বাল্ব। এই যে স্টিলের পয়েন্টটা, এটা হচ্ছে বাল্ব, এটাই কিন্তু আমাদের শরীরে টাচ করে থাকে। ঠিক আছে, এই কিন্তু আমাদের শরীরের তাপমাত্রাটাকে টানতে থাকে এইভাবে, শরীরে টাচ থাকে যখন। এইটা হচ্ছে মনিটর। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাবো যে কতটা বাড়ছে, টেম্পারেচার কত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই যে পয়েন্টটা, এখানটা কিন্তু আমরা প্রেস করবো, টিপবো বোতামটা টিপলে কি আসবে দেখো। এই যে তার আগে আমি বাচ্চাকে কিন্তু রেডি করে রেখেছি প্রায়। ঠিক আছে, এই যে এটা টিপলাম, টেপার পর কী হলো, এই যে এলো আসার সাথে সাথে, ঠিক আছে, এই যে এলো এসছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই যে বাচ্চার এই যে বগলের এই জায়গাটায় একদম টাচ করাবো। এটা যেন টাচ থাকে, এর মাঝে কিন্তু ওই স্টিলেরটায় যেন কাপড় জড়িয়ে না যায়, তাহলে কিন্তু টেম্পারেচার আসবে না। তো আমরা এভাবে জড়িয়ে এভাবে দিলাম। এবার হাতটাকে একটু চেপে রাখবো, কেন কি না এই সাইড দিয়ে যেন বাতাস বা আলগা না হয়ে যায়, না বাতাস ঢুকতে পারে, তাহলে কি হয় কিন্তু ফলস রিডিং আসবে। আর ওই যে এলো আসার সাথে সাথে কিন্তু আমরা এটাকে ঢুকিয়ে দেবো, গায়ে টাচ করিয়ে দেবো। কারণ বাইরে থাকলে ওটা কিন্তু বাতাসের সংস্পর্শে থাকছে, কিন্তু ফলস রিডিং দেবে, উল্টোপাল্টা টেম্পারেচার একটা এমনি থেকেই নিজে থেকেই চলে আসবে, খানিক পরে আওয়াজ দেবে। তো এই যে আমি দিয়ে রেখেছি, দিয়ে রাখার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমার একটু টাইম নেবে টেম্পারেচারটা রিডিং করতে। ঠিক আছে, তারপরে কিন্তু এখানে টেম্পারেচারটা চলে আসবে এবং একটা সাউন্ড দেবে, তখন আমাকে বের করে নিতে হবে। আর বাচ্চাদের যখন আমরা এই টেম্পারেচার মাপবো, এই থার্মোমিটার কিন্তু এইভাবেই আমরা রাখবো, কারণ ছোট বাচ্চাদের হাত বেশি বড় স্পেস নয়। এই মোটা জিনিসটা যদি বাচ্চার হাতে, এর থেকেও তো ছোটো ছোটো বাচ্চারা আছে, তো সেই বাচ্চার হাতে যদি আমি লম্বাভাবে রাখি তখন কিন্তু এমনিই অনেকটা ফাঁক হয়ে থাকে, জায়গাটা অনেকটা ফাঁক হয়ে থাকে মাঝখানে ঢুকে, তো সেখানে কিন্তু রিডিংটা ঠিকঠাক আসে না। ওই জন্য এইভাবেই আমরা নেব ছোটো বাচ্চাদের। আর বড়দের হলেও আমরা কিন্তু এভাবে নিতে পারি, বা এমনি ফাঁকে সোজা লম্বাভাবে এভাবেও নেওয়া যায়। তো দেখা যাক এখানে কত রিডিং এসেছে। সাউন্ডটা আবার কি, এই থার্মোমিটারে সাউন্ডটা যতক্ষণ না পুরো কমপ্লিট টেম্পারেচারটা নিচ্ছে তখন কিন্তু সাউন্ডটা আসে না ততক্ষণ। দেখা যাক সাউন্ডটা কতক্ষণ দিচ্ছে। আর হ্যাঁ, এই যে জ্বর হলে যে প্যারাসিটামল খাওয়ার কথা বলছিলাম, প্যারাসিটামলের আমি কিন্তু ডোজটা কিভাবে ক্যালকুলেশন করব ছোট বাচ্চাদের জন্য বাড়িতে, সেটা কিন্তু বলে দিয়েছি। সিরাপ এবং যে ট্যাবলেট সেগুলো বলা হয়েছে, সেটা আমার আগের একটা ভিডিওতে দেখানো আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো চলুন
এখানে এখনো সাউন্ডটা দেয়নি। বাপরে 98.6 যেতে কতক্ষণ লাগে? এখনো টেম্পারেচারটা দিচ্ছে মনে আমার সত্যিই জ্বর আছে। না বাবা, বলতে নেই, সাউন্ড দিয়েছে। কত? সাউন্ডটা দিয়েছে। এটা হচ্ছে 97.3, ঠিক আছে? মানে কত? 97.3। তাহলে আমি কি বলেছিলাম? আমাদের বডির টেম্পারেচার হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তার মানে কি, টেম্পারেচার থেকে মানে নর্মালের থেকে একটু কম, কিন্তু ওটাও নর্মাল। তাতে যদি আমার শরীরের কোনো রকম ক্ষতি না হয়, আমার শরীরে কোনো রকম অস্বস্তি ফিল না হয়, তাহলে কিন্তু এটা নর্মাল। আমরা নর্মাল টেম্পারেচারের মধ্যেই আছে শরীর, ঠিক মানে আছে? আমার জ্বর নেই। না, জ্বর হওয়া বলতেও নেই, ঠিক আছে? সো বাই বাই করে দাও, দাঁত ফাঁক, বাই বাই। বাই।